শুনছি মরে যাবে রে তোমার মরে যাবে না রে কান্দি না বাবা, চুপ কর চুপ কর। আমি চুপ করবো না, কান্দি না, আমি চুপ করবো না। আমার কানতে কানতে দম লেগে গেলে মুনিশ করে কান্দাবো। এ নাম রে তুমি চুপ করো ভাই। ভাই হয় না ভাই না ভাই, না নয় বাবা। বাবা হ্যাঁ কে আমার বাবা তোর লয়। বাবা কি করবি বাবা, কি করবি বল বাবা। নাম রে মারে আমি বাবার করলে চাপবো রে। ওই আগ বুড়ো ঢেড়ো মরদটা এখনো বসে বসে খেচার ওকে কোলে নিয়ে আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো। ও কথা বলতে নাই বন্ধু, ভাষা দেখেছো মূর্খ। বন্ধু হয় না রে, তোর জন্মদাতা বাবা রে। বাবা জন্ম দিয়েছে হ্যাঁ তা তো আমি জানি না। আমি মনে করছি পার্থ জন্ম দিয়েছে। ওরে তুই জানবি কি করে? শোন, তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, আমাদের ভালোবাসা দিয়ে তুই হয়েছিস, তার জন্যই তো বলছি তোর বাবা আমাকে বিয়ে করেছে বলেই তো। ও শালো করে তোর বাবা আমার স্বামী। এই শালো করেছে কি রে? এই বাবা করেছে কি রে? জানো? আরে তোকে বিয়ে করেছে? হ্যাঁ। আর গায়ে মেয়ে পাইল না? না অন্য মেয়ে বিয়ে করলে একটা কুটুম ভাই তো, আর ও করেছে কি রে? ওরে তুই বুঝবি না রে। শোন প্রণাম কর না, তোর বাবা বলে না আর কান যাবে না, চোখে জল নাই কিছু নাই। ঝোঁক উঠে গেছে, ঝোঁক উঠে গেছে ছেলে আমার। মারে কি মজা লাগছে রে। কি মজা লাগছে বাবা। তুই শুধু চাপবি না কিনে? কোথায় চাপবো বাবা, কোথায়? ওরে বাক্কা বাক্কু মনে হচ্ছে একবার লাগুত না রে। তাই মারে কি? আমি বাবার দুধ খাবো রে। হাত বুড়ো ঢেড়ো মরদ। হ্যাঁ দুধ দেবার বেলায় নাই, মারার বেলায় ভালো আছে। এত ছেলে একবার ঝোঁক উঠেছে, দুধ খেতে তো কি হইতো না? মনে তোমার দুধ আছে, তোমার দুধে তো মাছি পড়ে গেছে। যা আছে গাছটা মাছটা টেনে খেয়ে লইতাম। ওই শয়তান মূর্খ বৈদ্য ছেলে তোমার জন্য তৈরি হয়েছে, ছেলেটাকে মাথায় তুলে দিয়েছে, আর বাড়ির কোনো কাজ করে না শয়তান। কোথায় গেছিলি বল, কোথায় গেছিলিস? হ্যাঁ মা বাবা মাইটাইছে দেখ। মারবে না, তুই বদমাশি করছিস, মারবে না। মারে মা, আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচছে কিনা। বা ষাট বলাই আমার মরণ চাইছে, আমাকে মারতেছে তো বাঁচবে না, তোর বাবা বাঁচবে না। আমাকে মার তোকে মারছে না। তোর বাবা না বাঁচলে আমি বিধবা হয়ে যাবো যে রে। তাহলে বল। ওরে মা রে মা, হ্যাঁ আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুড়ো হ্যাঁ বার করিয়েছে ভুঁড়ি। হ্যাঁ ওরে মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। শয়তান ওই আদা খেয়ে আমি কি ভাই করেছি বল, না পিটিয়ে তো চাল তুলে দেবো। তোমাকে যাতা কথা বলি না বাবা। হয় কি কি আদা খেয়ে কি বার করেছে বাবা? মানে বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। দেখেছো মান সম্মান আর রাখবে না এই সমাজ আমার। কি বার করেছে বল, কি বার করেছে আদা খেয়ে? ওরে বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, বাবা বাঁচে কিনা। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। ছেলেকে সাবধান করে দাও, একদম ছেলেকে সাবধান করো।
এই পিটি ও ছাল তুলে দেবো আমি। দুটিটা ভালো করে পড়ো। তাল খেয়ে কি বার করে দিয়েছে বলছি ছেলে? এই আমি তাল খেয়ে কি বাই করেছি? কি বার করেছে বাবা? কি বার করেছে? কি বার করেছে তাল খেয়ে? তাল খেয়ে কি বার করেছে বাবা? তুমি কি বললা? কি বলছিস? বল না বাবা বল। আমি কি বললাম? ওই তো তোর বাবা তাল খেয়ে কি বার করেছে? বাবাই আমার খেলে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো ভাই। দেখেছ ভাষা দেখেছ? আমার ছেলে যা তা বলছে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। এই এই কি বলছিস বল? কি বার করেছে বল এদিকে আগে। ওরে বাবাই আমার খেলে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো। হ্যাঁ সারাদিন করে গালা গাল। মারে মা মারে মা। বাবাই আমার খেতে যাইলো ওল, হ্যাঁ। ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। সব সময়ের জন্য বলি হ্যাঁ? 2-3 নিচে আন্ডা প্যান্ট পরো। আন্ডা প্যান একটা মেলা ছিল, ওই হারামজাদাই পরে পালিনছে। বাবা কে ওলকে কি বার করেছিল তোর বাবা? তুমি কি ভাইছে কে? কি বলছিস তুই? আমি বলার আগে ওরা কি ভাইছে বলে? ওরে বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। বাবা ওইখানটা দাঁড়িয়ে যাচ্ছে কেন বাবা? বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে তুই শালো তোল। রে মা রে মা বাবা বুড়ো বাঁচে কিনা, মা রে মা বাবা বুড়ো বাঁচে কিনা। মারে মা। কি বাবা? বাবা আমাকে মারতে আসছে। হ্যাঁ এত বাড়ির কাজ করবি না তো মারবো না। আমি কাজ করবো? হ্যাঁ কাজ করবি না? আমি কাজ করবো, আমার খাবে কে? এই কেন? আমি খাবো, তোর বাবা খাবে। দানা বিষ খাগা, দানা বিষ তোর খাগা। দানা বিষ খাবো কেন? আমা- তোর বাবা কাজ করছে তুই খাচ্ছিস না? আমার কি কল্লিটা যদি খেতে দিতে হবে? কি করবো বল? মা বাবার কর্তব্য কি? তোকে মানুষ করেছে। মানুষ করেছি কষ্ট করে। আরে আমি মানুষ ছিলাম না, শুয়োর ছিলাম। না আমাকে বলছে মানুষ করেছি। আমি মানুষ ছিলাম না, শুয়োর ছিলাম না। বাবা ছোট্ট বাড়া ছিলিস তো, কতটুকু? ইঁদুরে বাচ্চার মতন। তাই নাকি? হ্যাঁ বাবা, আমাকে তেল দিয়ে দুধ দিয়ে মানুষ করলাম রে। আমাকে তো দুধ দিয়েছি, হ্যাঁ বাবাকেও দিয়েছিস তো। তোর বাবা ছেলে নাকি তাই দুধ দেবো? তা বাবা ছেলে লাইতে মেয়ে নাকি রে? ওরে- বাবা কি জলে মুততে নাকি? ওরে তোর বাবা আমার স্বামী হ্যাঁ? আর তুই আমার ছেলে। ও দাদা, বাবা তো স্বামী হ্যাঁ আর আমি শালো আসামি। ওকে কে বোঝাবে? হারামজাদা কোনো কাজ কর না। না। আর কথার বেলা তো দেখে নাও কথা। এই, তুমি বেশি বকবে না। এই, তুমি আমাকে জন্ম দাম নাই, মা জন্মদিন নাকি বল বোন? আমি বোন? আমার মাথা ঠিক নেই বকি না। কেন তোর কিসের দুঃখ আমাকে বল। কি হয়েছে? বলে কি হয়েছে বাবা? বাবা আমার বয়সে হ্যাঁ আমাদের গায়ে হ্যাঁ তো কাঁদছে কেন রে? এত বকলা। কাঁদছিস কেন রে? তুই বললে দেখ একবার। আমার বয়সে আমাদের কোতল কোথায় ভগীরথ, হ্যাঁ ও কত রথ টেনে বেড়াইছে। হ্যাঁ আর আমি কি করছি? ও তুই রথ টানবি? এই রথটা তো টানগা বেশ করে। হ্যাঁ, এইবার এই রথ আসবে, হ্যাঁ। ছোটবেলা একটা রথ বানিয়ে দেবে, তোর দড়ি লাগিয়ে দেবে। বেশ বেশ বেশ, আমার তাই- ছেলের তাই করে দেবো। হ্যাঁ মা তো, দড়ি টানবি? মা তোর বয়স কত হইল? কেন বাবা? তুই মরবি না? কেন আমি মরবো কেন? আমি একটা ছেলের মা, আমি কি এমন বয়স হয়েছে তাই মরে যাবো? ওই যে কালো মাসি হাসছে, দেখো আমার কথা শুনে। কালো মাসি তোমার ছেলের বিয়ে হয় নাই? তাহলে খুব বুঝিয়ে ভালো। হ্যাঁ? কি বুঝি বলবে আমাকে? কি ও ছেলে বিয়ে হয়েছে সাইডে বলতে পারছি। হ্যাঁ হতেই পারে। তাহলে ওই যে ওর ছেলে হয়েছে, হ্যাঁ। ছেলে হয়েছে, হ্যাঁ। নাতিপুতি হয়েছে। ওই যে ভগীরথের দুটো ছেলে, হ্যাঁ মানুষ একটা ছেলে করবো বলে ঘুরে বেড়াইছে। আর আমি কি করলাম বল? ও তুই কি করবি সেটা বল। হ্যাঁ কি করবি সেইটা বল। আরে
কি বাবাকে বললাম একটা ইয়ে লোক দিলে আগো হ্যাঁ? আমার 10 টাকা 5 টাকা একটা ছেলে কি চাইছো দাওনি হ্যাঁ ও হ্যাঁ মনে পড়লো গো। হ্যাঁ, বাবা মনে পড়ে যায় শোনো খুদে মা বাবা কিরে বল। আট না বিড়ি খাইও বাবাকে বিড়ি খেতে বল। বাবা মনে পড়ে দেয় শোনো খুদে মা না বাবা মাকে বুঝি বলো ওই আমাদের খুদে বলেছিল হ্যাঁ, হ্যাঁ, সেই আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ ওটা ছাড়িয়ে পাকা বাড়ি করতে হবে উপরে সে বিড়ালের বাচ্চা হয়েছে হ্যাঁ নিয়ে বলছে, বাবা বিড়ালের বাচ্চা আমি একটা লুবই। হ্যাঁ গো, ওই বিড়ালের বাচ্চা লুবো বলেছি। বাবা তুই বিড়ালে বাচ্চা নিবি হ্যাঁ দিয়ে ওর মায়ের কেতাই ভোজ আর আমি কুত্তার বাচ্চা এই কাকা কুত্তার বাচ্চা বলছিস ওকে বলছি না ওর চরিত্রকে বলছি আমি থাকতো তোর বাবাকে গাল দিচ্ছিস আমি ওকে গালিয়েছি ওর বাবা হারকে দিচ্ছি তুই কি নিবি তুই আমার ছেলে বল তোর বাবা দিতে বাইরে রেখেছে আমি দেবো হ্যাঁ তুই দুদু আরে আমি তোর মা আমি তোর মুখ দেখে বুঝতে পারবো না মুখ দেখে ওরে, আমার মুখ দেখে বুঝছিস প্যান্ট খুললে বুঝতে পারবি আমি 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছি রে আরে কি নেবো জানিস বল একবার মুখ ফুটে বললে দেখ ওরে বাবা। বুঝতে পেরেছি তাও তুই বল কি লজ্জা লাগছে রে বাবা। মনে হচ্ছে লজ্জায় আমি সজ্ঞান হয়ে যাব স্বর্গান অজ্ঞান হয়ে যাবো হ্যাঁ অজ্ঞান 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 কি কি নিবি বল কি নেবো জানিস কি আরে বল আমারে এ বাড়ি থেকে ও বাড়ি যাবে হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে বুঝেছি বুঝে গেছি আমি অনেকক্ষণ আগেই বুঝেছি তোর মুখ দেখে ও গো কি গো কি নেবে জানো কি? সেই রে বাচ্চুরটা গো ও হ্যাঁ গোয়াল থেকে বেরোইছে না লাপি লাপি চলে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। খাচ্ছে তখন আসতে মুখ লড়াতে লড়াতে হ্যাঁ না বাবা লে রে বাচ্চু নিবি এই যে হ্যাঁ। আমি নেবো এই যে দিয়ে মারবো তোমার পুঁতে আমি এই যে লুই নারী না কি বে তাহলে কি নিবি বাবা এ মানুই না কি রে তাহলে কি নিবি তুই কি নিবি তোমাকে বাবা কে করেছিল তোমাকে আমার জন্ম দিতে হইতো না এই তোর বাবা জন্ম দিতে না তোর কি করে জন্ম হতো না, আমি পঞ্চায়েতে জন্ম নিয়ে আসতাম পঞ্চায়েতের বাচ্চা হইতাম আমি এই কি নিবি বল মারে হ্যাঁ মনে কর আমাকে লবণ খেতে দেবে হ্যাঁ তুই টাকা দিবে না ভাই তোর হয় নাই নাকি মনে কর আমাকে লবণ খেতে দেবে হ্যাঁ। দিয়ে আমার পাশে বসে কলা ছাড়িয়ে দেবে হ্যাঁ আচ্ছা দিয়ে বলবে এটা খাও সেটা খাও না খাও তো আমার মায়ের মাথা খাও ও মারে বুঝেছি বাবা তাড়াতাড়ি বোঝ লইলে আমি আত্মহত্যা করে দেবো বাবা কি গো এক্ষুনি কুপুর যাবো রেলে মাথা দেবো ট্রেন আসবে দইয়ে পালিয়ে আসবো এই, রেলা মাথা দাও হলো ট্রেন আর তুই উঠতে পালিয়ে আইবি কেন তুমি মরে যাবে না ট্রেন যদি উল্টে যায় তোর মা জরিমানা দেবে আরে বুঝেছি রেলে মাথা কেন দিবি তুই আমার একটা ছেলে হ্যাঁ। ওগো কি গো? ছেলে বউ লওয়ার মন হইছে বিয়ে করবে বিয়ে বিয়ে করার মন হইছে আরে খুঁজো ও তুই বিয়ে করবো বলছিস হ্যাঁ তো তোর মাকে বলছিস নাকি? আমি আমার তোর বিয়ে করার মন হইছে আমার এত বড় মিছে কথাটা বলতে পারলি আমার তোর মুখে পোকা হবে রে হয়তো তোর মা বলছে তুই বিয়ে করবো বলছিস। আমি হ্যাঁ হ্যাঁ কখন বললাম দিলেই তো ভালো হয় দেখেছো? কখন বললাম দিলেই তো ভালো হয় দেখো বলছে কখন বললাম দিলেই তো ভালো হয়। এই কে? হারাম জাদা হ্যাঁ, আজকে 1 পয়সা রোজগার নাই হ্যাঁ। এপারে সেপারে করে ঠিক টাইমে এসে গুঞ্জার করে খেয়ে নিছিস। হ্যাঁ। তোর বউকে নিয়ে আসবি তোর বউকে কে খেতে দেবে? আমি তোর বাবাই বুড়ো বয়সে খেটে আর রোজগার করছে আমি খাচ্ছি আর তুই যে বউ নিয়ে আসবে তুই পুরুষ মানুষ তুই খাট তবে তো তোর বউ খাবে আমার বউ ভাত খাবে তা টাকা পয়সা কি খাবে তোর বাবা রোজগার করছে আমি খাচ্ছি টাকা। তুই রোজগার করবি তোর বউ খাবে শোন টাকা ফেল তারপরে বিয়ে হবে টাকা হ্যাঁ টাকা টাকা হ্যাঁ টাকা রোজগার করে নিয়ে আয় আমি টাকা আনবো তবে বিয়ে হবে হ্যাঁ 50,000 টাকা ফেল ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে আচ্ছা টাকায় আমায় মানুষ চেনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে এই টাকার জন্য বাবা আমায় হ্যাঁ টাকার জন্য বাবা আমায় হ্যাঁ কি হয়েছে কি লাল চোখ দেখাইছে টাকায় আমায় মানুষ চেনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে
যাবো। 50,000 বলছি কিছু কমলে। কি কম? কত কম নিবি? 50,000 বলছি 45,000 কমলে। হ্যাঁ? দেখো নে 5,000। দেখো 5,000 বিয়ে হবে। আমাকে মূর্খ মনে করছিস? ওই 5,000 টাকা দিবি নি তোর মেয়ে দেখতে গিয়ে ভাড়া হবে না? শোন, টাকা ইনকাম করলে আরে ভালো মেয়ে নিয়ে আসবো রে। হ্যাঁ। একবার জাত বংশ দেখে মেয়ে নিয়ে আসবো। ভালো মেয়ে? হ্যাঁ। পাথর বউ থেকে ভালো হতো। হ্যাঁ? আরে পাথর বউর গায়ে হেগিয়ে দেবে, যা মেয়ে নিয়ে আসবো। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, ওর বউ খুব গিয়ে আমি দেখাই। তাই নাকি? বাবা কি রে? ভালো মেয়ে দেখবা। সে বলতে হবে না। হ্যাঁ বাবা, যেন সাপুরের মেয়ে দেখো না। কেন? সাপুর মেয়ে কি হবে? বাপরে খাই আর হাগে ওরা। সাপুরের মেয়ে বিধবে রাখবে। তাহলে কোথাকার মেয়ে দেখবো? ভালো জায়গার মেয়ে পাচ্ছি না। কোথাকার বল, তুই বল। এ ভালো জায়গার মেয়ে পাচ্ছি না। কি না রে? কিনারে মেয়ে হ্যাঁ? খালি হাট করে বেরোবে। এ ওই জায়গায় মেয়ে রাখবি না। তাহলে তাহলে কোথাকার দেখবো তুই বল? হ্যাঁ, কোথাকার মেয়ে দেখবে তুই বল? চিত্তুল গাই, চিত্তুল। শীতলগা না, শীতলগা। হ্যাঁ হ্যাঁ, চিত্তুল গাই মেয়ে। হ্যাঁ, শীতলগা মেয়ে ভালো হবে। হ্যাঁ, হাব্বু গিয়ে ভাত আই নেবে দেখি। তাই নাকি? কই গাবাই গাবাই বেড়াই এলো। একেবারে চাই ডাল গুটিলি বসে বসে স্বামীকে খাওয়াবে। তাই নাকি? হ্যাঁ, চিত্তুল গায়ে মেয়ে দেখবি। শীতলা রে, শীতলগা। হ্যাঁ, ওই গায়ে মেয়ে দেখবি। বেশ, ওরে। শীতল গায়েরই দেখবো। হ্যাঁ। আগে তুই 50,000 টাকা হ্যাঁ। আমাদের হাতে তুলে দে, তারপরে বিয়ের কথা ভাববো। হ্যাঁ, সে আমি যাচ্ছি, তোমাকে অত মুচ্ছিত করতে হবে না। তুই টাকা ফেল। ই আমার বাবা লয় রে। ও বাবা না কে? ই আমার বাবা লয়। কে তোর বাবা? বাবা হইলে আমাকে এই কথা বলতে পারতো। ওরে বলবে না, তুই বড় হয়েছিস। হ্যাঁ। শোন, 50,000 টাকা আনবি, তাহলে চৌকাট ডেঙ্গাবি, আর নাহলে আমার ঘরে চৌকাট ডেঙ্গাবি না। টাকা যদি আনতে পারি হ্যাঁ। বাড়ি ঢুকবো, নাহলে ঢুকবি না। গোয়াল বাড়িতে বসে থাকবো। হ্যাঁ? এই, আমার ভিটে তো বাঁধবি না। ও, এই ভিটেটা তোর? হ্যাঁ। ওরে আমার নাম খুঁজো। হ্যাঁ। এ কোতল ঘোষাল আমি 1 নম্বরে বইতু। কেন? টাকা যদি না আনতে পারি হ্যাঁ। তাহলে আমার বাবার গু শুয়োরে খাবে। তা শুয়োরে গু খায় না, মানুষে খায় নাকি? চললাম। যা রে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। এই ওরে টাকা, এই টাকার জন্য বাবাই আমায়, আচ্ছা। টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ, বিদেশ পাঠাইছে। তাই নাকি? টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল। ওই অনেক গা- কষ্ট করে পাঠিয়েছি, ছোড়া খাবে দাবে আর আড্ডা মেরে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমার বিড়ি শেষ করে দিচ্ছে। শোনো, পাঠিয়ে দিয়েছি, এইবার ছেলে রোজগার করে আনবে, রোজগার করে আর আনবে। তারপরে ছেলের বিয়ে দেবো। 5 টাকা রোজগার করতে পারবে না ও। না পারবে না, তোমাকে বলিয়েছে। বেশ। তুমি নিশা, তুমি খাবে দাবে, মাঠে যাবে, হ্যাঁ, চলো। আমার ছেলে নিয়ে কিছু বলবে না। চলো। বলি, মাঠে যেতে পারি না, ঘাটে যেতে পারি না। হ্যাঁ, পাড়ার বউয়ের সাথে দুটো যে কথা বলবো তাও বলতে পারি না। আর ঘাটে দেখতে পেলে অমনি বলবে, পাড়ার ওই বউগুলো বলবে, ওই যে বাজা বউ বেরিয়েছে, ওর মুখ দেখাওয়া যাত্রা। বলি, এই মুখ পড়া মেয়ের জন্য কারোর সাথে গিয়ে দুটো কথা বলতে পারি না। বলি, আমার মতন মেয়ে বলে ওই ওলাটুনো মনে সংসার করে গেল। লেকচার আরম্ভ করে দিয়েছে। না না, আমার বোর কণ্ঠটা দেখো, মনে হচ্ছে মানুষের কথা বলছে না, ফাটা মাইকে হরন বাজছে চি চি করে। হলে চলো। ভদ্রলোকের মেয়ে আমার খাচ্ছে, আমার বলছে, আমার গুণগান গান হচ্ছে বাড়িতে যাই জানি। তুমি আমার গুণতার স্বামী, এই যে গুণগান করবে না? আমার জন্য তুমি বাড়ি বেরোতে পারো না, না, তোমার জন্য বেরোতে আমার পারি জন্য না। তোমাকে বাঁচা বলে। হ্যাঁ, বলে। এই, আমি ঘরে কেন থাকি না বলতো? কেন থাকো না? তোর জ্বালাতে থাকি না ঘরে। আমার জন্য? ওরে তোর পেটে যদি একটা ছেলে হইতো আমাকে বাবা বলে ডাকতো, বাবা ডাক শোনা কতদিন ধরে আমার আশা। আজকে 25 বছর বিয়ে হয়ে গেল, তোর পুকুরে আমি কত পোনা ছাইলাম, একটা পোনা বড় হলো না গো। তাই নাকি? না না না, বান্নের জল ঢুকে তো ডাঁড়কে পুটি দুটো বেরিতে পারতো। হ্যাঁ। তাই তোর পুকুরে কোনো কাজ হচ্ছে না, তাই পাড়ায় পাড়ায় পুকুর হাতিয়ে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। তাই নাকি? আমার জন্য তোকে বাঁধে বলে। আরে আমি কত ডাক্তার দেখালাম, সব ডাক্তার বলছে বাবা তোমার নজরে লিমে সব ঠিক আছে, তোমার বাড়ি ওই ট্রান্সফর্মার দোষ। তাই নাকি? লোড দিচ্ছ, তুমি শোনো, লোড দিচ্ছ, লোড ধরে রাখতে পারছে না। শোনো,
তুমি যেমন ডাক্তার দেখিয়েছো, হ্যাঁ। আমিও ডাক্তার দেখিয়েছি, ওই বর্ধমানে গেছিলাম। ওহ, মাগে- বর্ধমানে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি। লাভপুরি হয় না বর্ধমান তো বর্ধমানে যাবে না? দিয়ে লাভপুরে ডাক্তার বলে বর্ধমানে যাও, আচ্ছা ভালো করে একবার হ্যাঁ চেকআপ করে আসো। দিয়ে তুই বর্ধমানে গেছিলাম, হ্যাঁ। বড় সার্জন দেখে বলছে কি জানো, বলছে? বলছে মামনি তোমার দোষ নেই, যত দোষ তোমার স্বামী। আরে বুড়ি তোকে কোনো ডাক্তারবাবু মামনি বলছে পুরো কথা। শোন কার দোষ আজকে আমি প্রমাণ করে দেবো হ্যাঁ, প্রমাণ ওরে করো। আমার দোষ না তোর দোষ আমি আবার একটা বিয়ে করবো বুড়ি বয়সে আবার বিয়ে তোর করবে? সত্যিনি পেটে যদি ছেলে হয় তাহলে এই ঘরে তোর জায়গা নাই ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় ঠিক আছে, করবো আগে বিয়েই করো, এমনি এমনি বিদায় করবো না তোর ধান ভেন্টে চাল কুটে বার করবো কি? ধান ভাঙবে? ঢেঁকি করে চাল ভাঙবো দিয়ে কুটে বার করবো তোকে তাই হবে? ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব আমি জীবের ডগে দিই ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি যে রস্তর হাতি ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি যে রস্তর হাতি তাই নাকি? এত জায়গা থাকতে কেন ও ঠিকেরই পাছাই মারো লাথি ও ধান ভানবো না তো কি ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই ওরে তোকে যখন বিয়ে করলাম ইয়াং বয়স ছিল হ্যাঁ। তখন তুই আমায় কত ভালোবাসতিস তখন আজকে ভালো লাগতো। বয়স হয়েছে বলে আমাকে হেলা করছে এখন তোমায় আমার ভালো লাগে না। শোন শোন ওরে নতুন লালতে শাক যখন ওঠে গ্রামে মানুষে কদর করে ডেকে কিনে খায় হ্যাঁ। আর সেই লালতে শাকে যখন বয়স হয়ে যায় পাতা শক্ত হয়ে যায় তখন কি বলে কি বলে? শ্রাবণ মাসে বলে লালতে শাক খাস না খেলে অম্বল হবে হ্যাঁ, বহুত হজম বলবেই হবে তো। তাই লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা বহু দুঃখে লালতে শাক কি বলে জানিস কি বলে? ও গো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভানবো না তো কি ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দি ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দি ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দি শোন এই বুড়ি বয়সে ঝগড়া করবি না কথায় কি বলে জানিস কি বলে? ওরে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন তাই হবে? তোর পেটে আর ছেলে হবে না ও বৈদ্য বাবা, ওই যে দেখছি আমার তোর পেটে বৈদ্য বাবা, তোর পেটে ছেলে হয় না বলে কোন সাল আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে দেখ ওর জন্যই বলি বয়স হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, চোখের মাথা তো কবে খেয়ে বসেছো, হ্যাঁ। আবার এই দিন গেলে কানের মাথাটাও খেয়ে বসছো। এ কি হলো শোনো, বুদ্ধ বাবা বলে নাই, তাহলে? তোমাকে বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। ও তাহলে আমার সেই পুরনো একটা বন্ধু ছিল রে হ্যাঁ। বাল্যবেলা বন্ধু তার ছেলে এসেছে বোধ হয় ও। দরজাটা খুলে দেখি ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা, আরে ক্ষুদিরাম বাবা ভেতর দিকে আয় বহুদিন পরে এলি রে ও বৈদ্য বাবা, এ, কাঁদছিস কেন রে বৈদ্য বাবা গো, ওরে বাবা রে, আরে ক্ষুদিরাম শালো চোখে জল বেরুছে না গো। আরে ক্ষুদিরাম বৈদ্য বাবা, বহুদিন পরে এলি তোর মা বাবা সব ভালো আছে তো মা, না না এ কি বেশ তোর না 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 এই খাদ্য দাদি পরে চলে এসেছি ধরার ধর বইয়ে বৈদ্য বাবা গো, এ আইজা এ আয়। ছেলেটা পড়ে আছে গো। গো বাবা বেঁচে আছে, কান্না বেরোচ্ছে না গো। আরে ক্ষুদিরাম বৈদ্য বাবা, ক্ষুদিরাম বৈদ্য বাবা, এ কি তোর বেশ বাবা বৈদ্য বাবা, এই খাদ্য বইয়ে ধরা বইয়ে চলে এলি বহুদিন পরে বললো না আমাদের কোতল ঘোষাই লবান। হ্যাঁ, আচ্ছা এটা কাঁদছিস কেন কি হয়েছে বল আমার মা হ্যাঁ বাবাকে বললো আচ্ছা 500 টাকা দাও, ছেলেটাকে নিয়ে কেরালার বাজার যাব। কেরালার নয় বা কিরিনার বাজে যাবে বাজার যাব, হ্যাঁ দুটো কলা টলা আনবো, নবান গাঁয়ের লোকে লবান করছে। আচ্ছা আচ্ছা যাই, আমার মধ্যে টাকা পেয়েছি না, আচ্ছা আচ্ছা
লোকে ধার খাইছে। আচ্ছা আমার মাকে আমার বাবা এক। আমায় মারছিস তা কাকে মারছিস? তুমি সরিয়ে যাও। হ্যাঁ দাঁড়িয়ে আছে ও দেখাইছে। দেখাচ্ছে আর বললো না আমার মা, কি হয়েছে বাবা আমার মা যাই চড়ি দিয়ে দে। হ্যাঁ আর গোয়াল বাড়িতে দানা বীজ ছিল। দানা দানা হিসেবে কি হবে? আমার মা খাবা খাইয়ে নিল। হ্যাঁ? সব বোনাস খাইয়ে মায়ের মুখে দিয়ে সাদা ফেনা ফা 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 ফকিরে ফা ফা করে ফেনা বেরিয়ে বাবা আমার মাকে মেরে ফেললে গো। আরে কি বলছিস রে খুতো এইবার আমি বললাম থানা যাবো কিনা তোমার ব্যবস্থা করবো। এইবার বাবাও তখন দেখলে পুলিশে ধরবে। হ্যাঁ যে বিষটা ছিল বাবাও খেয়ে নিল গো। তোমরা খেয়ে নিল? দুজনাই খেয়ে দিয়ে যা ওরে ক্ষুদিরাম বহুদিন পরে কি খবর শোনালি বাবা রে? আমি শোনাইতে চাইছিলাম না, সেই শালুই শুনতে চাইছে গো। তোর বাবা আমার বাল্যবেলাকার বন্ধু রে মারা গেল, আর অপমৃত্যু দুজনে তো মা বাবা তো মরে গেল। আমাদের গাঁয়ের লোককে তুমি জানো তো, হ্যাঁ কত ঘোষা কতল ঘোষার লোক তো ভোজ খাবার লেগে হা করে বসে আছে। বাবা মরেছে তা তো শুনছে না। তাই এবার শোনে হ্যাঁ রে। তো করতে হবে শোন শোন পাথর বউ তো ঘুর ঘুর করছে কখন ভোজ হবে। আচ্ছা 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 হ্যাঁ রে হ্যাঁ? সবার লেগে হ্যাঁ আমি বলছি জানো আমি খাইতে পারবো না তো যাই হ্যাঁ 5টা পাত তুলতে হবে। আদৌ তুলতেই হবে। আমি একাই 5 বার খাবো তাহলে তো হবে। ভালো না শোন, বুঝছো না? আরে তোর বাবা মা অপমৃত্যু মরেছে সবই ঠিক আছে, খাইতে পারিস ঠিকই, মুখা গুন তুই দিয়েছিস। তা বাবা গলা তো অত বড় চাবিটা কেন নিয়েছি? এই দোষ পেয়েছে। দোষ পেয়েছে কোথাতে গেলি কুতুল ঘোষা পন্ডিত দিকে রে? হ্যাঁ পন্ডিতটা বলছে। কি বলছে? কত বছর পন্ডিত দিকে চেনো তো, ওরা নেই খুদ বলে দেয়। বলছে জানতো বাবার বেশি দোষ বাবে রে, হ্যাঁ জানতো বাবা দোষ বেশি পেয়েছে। ঠিকই বলছে, কুতুল ঘোষা পন্ডিতটা 14 মাসে আরাতে মাগুর মাছ ধরিয়ে দেখায়। এইবার আমার মনে হয় আরে কপ দোষ পেয়েছে বলছে 113 পা। সর্বনাশ। ওই জন্য বললে একটা বড় পাড়া চাবিলিস। আচ্ছা আচ্ছা তোর বাবা যদি ভূত হয় তো চালিয়ে দিবি। ওই জন্য আমি বড় চাবি লিয়েছি, চালিয়ে দেবো গো। হ্যাঁ বাবা আচ্ছা 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 ভালোই করেছিস আরে হ্যাঁ? তা আমাদের খবর দিতে এলি, আর দুদিন পরে আসতে মরার দিনে খবর দিতে পারি না, যেতাম রে দেখতাম আবার। আর অপমৃত্যু মরা পুলিশ আসবে বলে নিয়ে গিয়ে ধরাম করে পুড়িয়ে দিলাম গো। তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ? মরা মুখটা দেখতে পেলাম না। আরে ভোজ ভাত করবি মনে করছি নাকি? ভোজ ভাত করবি মনে করছি নাকি? গায়ের লোক তো ছাড়ছে না। তোর বাবারা তো খানি বৈদ্য লোক ছিল, হ্যাঁ। টাকা পয়সা কিছু রেখে গিয়েছে তো। 1 টাকাও নাই গো। হ্যাঁ বাবার মুখে আগুন দেবো, সে টাকা লোকের কাছে ধারে করে। আরে ছেলেটার কি দুর্গতি গো। আরে বাবা আমার মলি বেঁচে থাকলি বাবা রে। এই তার মানে বাবা ভূত হয়ে গেছে তো, ও 10 দোষ পেয়েছে। 113 দোষ ফুস করে হয়ে গিয়েছে। হইলেও হইতে পারে। হ্যাঁ বন্ধু বাবা হ্যাঁ তুমি ছাড়া তো আমার কেউ নাই। ওরে তোর বাবা মরে তো কি হতো, আমি আছি, বল কি কি কইতে হবে? এই এই কি করতে হবে বল বল তাড়াতাড়ি বল কি হয়েছে? কাঁদিস না বাবা কাঁদিস না। বাবা আমাকে কি করতে হবে বল? 1050 কি লোক তো ক্ষয়তেই হবে। 50,000 লোক হবে? না টাকার কথাটা বললি কি করি বল না। 1050 টাকা 1050 হ্যাঁ, 50,000 টাকার জন্য কান্নাকাটি করছে হারাম দাদা। তোমাকে দিতেই হবে। শোন আমি তোর বাবা মরে গেল বাড়িটা বিচ্ছে দেবো, তুই শোধ কর। বাড়ি কেন বেচবি রে? হ্যাঁ। তোর বাবা মা মরে তো দিকে আছে, আমি তোর আজ থেকে বাবা, হ্যাঁ। ওর আমার জমি জায়গা টাকা পয়সার কোনো অভাব নেই। বাবা ওই এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ দাও বাক্স থেকে 50,000 টাকা বাইর করে আমি এই মুহূর্তে নিয়ে আসি, খুদো দাঁড়িয়ে থাক দাও। খানিকক্ষণ, আমি যাবো আর আসবো। বাবা আমার কি করলি ভাই রে। মাথা খারাপ হয়ে গেছে ছেলেটা। শোন বাবা, হ্যাঁ, তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে আত্মহত্যা হয়ে মরেছে, অপমৃত্যু মরেছে। হ্যাঁ, তা 113 দোষ পেয়েছে। হ্যাঁ। তা কাজটা কদিনই করবি? 3 দিনে। 13 তিথি। হ্যাঁ একদিনই করলি ভালো হতো, কিন্তু টাকা পয়সা নাই। এ খুদো
হ্যাঁ? এই দেখ 50,000 টাকা এনেছি নে। এই নে বাবা হ্যাঁ 50,000 টাকা দিলাম। শোন একটা কথা শোন, বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ আত্মহত্যা করেছে। তা আমার মন ছিল তোর বাবা মা আত্মার শান্তির জন্য একটা কীর্তন করাইলে ভালো হতো রে, হরিনাম সংকীর্তন করাইলে ভালো হইতো। হ্যাঁ তাহলে ভুন ভুন হইতো না নয়। হ্যাঁ একটা ভালো কীর্তন, ভালো কীর্তন না? ভালো ভালো কীর্তনই ফোন করেছি। ফোন করেছিস হ্যাঁ ফোন করেছি। নাম করা কীর্তন যেন হয়। হ্যাঁ হ্যাঁ নাম করো কীর্তন নয়, প্রদীপ পাল। হ্যাঁ বাবা ঠিকই বলেছি, হ্যাঁ, হ্যাঁ। ওই প্রদীপ পালের কীর্তন আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ। এই জনকে দাঁড়িয়ে ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে বাবা। না আমি পয়সা দেবো, মায়ের দিকে তাকাইতে দেবো না। হ্যাঁ আমি বলবো যা হবে মদের বোতল দিয়ে তাকান। ওইটা ছেড়া বলছে হবে, সেই না বোঝে। ছেড়া বলছে। যা 50,000 টাকা দিলাম, হ্যাঁ। একদম দুঃখ করবি না, আরো যদি টাকা লাগে হ্যাঁ। আমি দেবো, ঠিক আছে? বলো বাবা হ্যাঁ, যা। তাহলে তুমি গিয়ে দাঁড়িয়ে থেকে কাজটা করিও। হ্যাঁ কবে দেবো বল? সেই 14 মাসের শেষে। হ্যাঁ 54 মাসের শেষে ওরা আমি চরম করে চলে যাবো। যা হ্যাঁ, তাহলে চল যাও। টাকা সাবধানে নিয়ে যাবি। বাবা আমার, দেখো তো বাবা আমার টাকা চেনাইছে। টাকা ওরে টাকা, কাঁদিস না বাবা বাবা আমার জন্য, বাবার জন্য আমাকে টাকা ধার করতে হয়েছে। ধার কিসের? আমি তো বন্ধু মা, ওই তো তোর বন্ধু বাবা, নিজের তো ধার করার কি আছে? টাকা দিতে হবে না, তুই টাকা দিতে শোন, বাবা ভালো করে হ্যাঁ চুলগুলো তো থাকবে না, চুল তো দিতে হবে বাবাকে। হ্যাঁ এগুলো তো ভান্ডারে অল্প পয়সায় নেবে, লে যা যা হ্যাঁ বাবা ভালো করে যা খুঁজো। বে যা 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 বে সাবধানে যাই। তুমি আমার বাবা গো, বে রে আর কাঁদবে না, যা। তুমি আমার মা। হ্যাঁ তো মা তো একটা দুধ দিলে হয়তো। তো বড় হয়ে গেছে, এখন ছেলেটা কেঁদে কেঁদে গলা বসে গেল গো। সত্যি তাই। দুটো ছেলে, মা বাবা দুজনে মরে গেল, মাথা খারাপ হয়ে গেছে। শোনো কি করবো? আমাদের কর্তব্য কি, কেন বড় বন্ধু। খবর বলতো? মরা খবরটা করতে দিতে হবে। চলো ও বললি কি হবে, আজকে যাবো ওর পিছনে আজকে পিছনে। ওর পেছনে চলো। পেছনে যাবো, চলো। ছেলেটাকে আমাকে টাকা টাকা করে পাঠিয়ে দিলে, আমার একটা ছেলে টাকা যদি না পায়, না রোজগার করতে পারে, ছেলে আমার ভয়ে বাড়ি ঢুকবে না। মিনিসে যা রান্না করছে তুমি খাবে? আমার ছেলেটা সারাদিন না খেয়ে আছে। এক টাকা আনতে পারবে না, ওই খিদে লাগলে আবার গুঞ্জের গোড়াতে হাজির হবে। টাকা দরকার কি? তোমার যা আছে, আমার ছেলে বসে বসে খেত, আমার একটা ছেলে তাকে টাকা রোজগার করতে পাঠিয়েছো, আমার দুধের ছেলে ও পারবে রোজগার করতে? আমার যেটুকু আছে 4 দিনে ফুটিয়ে দেবে, বসে বসে খেয়ে সেই শয়তান। আমার বাবা ছেলে আমার যদি- মানুষ চেনাইছে। কি বললাম? ওরে টাকা হ্যাঁ। মা, বাবা এসেছিস? আয় বাবা আয়। বাবা গাবাই বলেছিল তখন। শোন বাবা, মারে টাকা এনেছিস? 1 টাকা পাই নাই। বললাম বেড়া বেড়া হারামজাদা ছেলে। হ্যাঁ এ আমার মা গো, দেখো আচ্ছা কি করবো? তোমার মা হইলে এটা করতো। এটা তোমার এ মায়ের পেটে জন্মলা থেকে শুয়োরের পেটে জন্মল। শোন, এই টাকা যদি না আনিস, হ্যাঁ। বেরো তুই, বেরো ঘর থেকে। মারে আমি কার ছেলে? আমার ছেলে এই দেখ টাকা না আনলে তোর বাবা মারবে। 50,000। কত? এই মা মেয়ে আই, এক্ষুনি বিয়ে করবে, এক্ষুনি ছেলে। হ্যাঁ ওরে আগো টাকা 50,000। এই, এখন ছেলে হবে, হ্যাঁ বিয়ে দেওয়ার পর বাবা। শোন, কে? 1 বছর পর ছেলে হবে। বাবা ছেলে খেয়ে এই লাঠি ল্যাং, ভেঙে তোমার গোবর ঠ্যাং। বাবা বাবা, বাবা কি খাবি? না মা। বাবা, কি খাবি কি খাবি? আমি 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 বউ চুমু খাবো। খালি ছেলেটাকে বকাইছে, কত 50,000 টাকা রোজগার করতে কত পরিশ্রম করতে হচ্ছে ছেলেটাকে। ওই ছেলে এসেছে, কি খাওয়াবে? বাবা আমি তোকে চান করে দেবো, বাবা আমি তেল মাখিয়ে দেবো। হ্যাঁ আর কি খাবে ছেলে? একটু জিজ্ঞেস খাতে করো। ছিল কোথায়? না বাবা, পোল্ট্রি আনবো, পোল্ট্রি। হ্যাঁ আ, 3 না কেজি বুনে, পোল্ট্রি, হ্যাঁ? আমার ছেলে 50,000 টাকা এনেছে, পোল্ট্রি খাওয়াবে? বাবা গোটা খাসি খাওয়াবো, খাসির ঝোল খাওয়াবো, আমার ছেলে ক্ষমতা আছে। হ্যাঁ বাবা, এই দেখো নিয়ে এসেছে, এইবার টাকা টাকা করুন না, গ্রামের লোকে শুনবে। বলে, যেই বা আসুক, 1 পয়সা কাউকে দেবো না। না। আমার ছেলের রোজগারের পয়সা আমি দেবো। আসো আমার ওই। কত বলে, পয়সা বাবা ক্ষুদিরাম, আগো বলে, ক্ষুদিরাম,
মনে হচ্ছে হ্যাঁ গো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এ শালো এইবার করিব কি? চাঁদের গায়ে চাঁদ লেগে। হ্যাঁ গো, গলাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ আমার হ্যাঁ? মনে হচ্ছে হ্যাঁ বাবা, হ্যাঁ রে, সেই দুগ্গপুরে। বাবা দেখ গানে কে এসেছে। দুগ্গপুরে সেই ছাতা সাইড দিয়ে দেয়। তোমারটাকে সারা দিল না, আমি একবার ডেকে দেখি। এ খুদো, খুদো রে, খুদো। বাবা, তোর নাম ধরে ডাকছে, খুব চেনা চেনা গলা লাগছে। যা বাবা একবার দেখতে বেটা, দেখতে, দেখতে, দেখতে। যা। বন্ধু বাবা। এই শোন, ডাকছি সারা দিচ্ছি না। বলো বাবা। তোর বাবা মা মরিয়েছে, হ্যাঁ তা ঘরের ভেতরে কার সঙ্গে কথা বলছি রে? বাবা, হ্যাঁ বাবা গো। কি হলো? বাবা কি হয়েছে? আজ আমাবস্যার দিন মা বাবা দুজনাতে মা বাবা দুজনাতে কি হয়েছে? মা বাবা দুজনায় ভূত হইয়েছে গো। বাড়ির ভেতর ধরাম ধরাম ধরাম। হ্যাঁ রে খুদো, কে ডাকছে? ও, কে ডাকছে? বন্ধু মা বন্ধু বাবা। হ্যাঁ, হ্যাঁ। তোর বন্ধু মা এসেছে, বন্ধু বাবা এসেছে। হ্যাঁ। ও গো, সেই তোমার ছোটবেলাকার বন্ধু এসেছে গো। ও গো, যা, যা। কতদিন দেখিনি। খাতি আরে কর, বন্ধু দাঁড়াও, বন্ধুটি যাচ্ছি, দাঁড়াও। এই যে, এই, বাবা, কি ব্যাপার? কি ব্যাপার বলতো? এ কি ব্যাপার? আমাদের দেখে পালিয়ে গেল, কি ব্যাপার বলতো? এ, এ, বুঝি বলছিনি মা বাবা আজকে মরিয়েছে। আরে বন্ধু ওই পালাচ্ছ জলটা কেন? ওই দুটো কে রে? কি ব্যাপার? ওই দুটো কে রে? না না কি ব্যাপার? হ্যাঁ এই দুটো কে রে? এই দুটো তো ভূত। আরে বন্ধু পালিয়ে যাচ্ছ কেন? আরে ঘরের ভেতরে এসো। ও বন্ধু এসো এসো, বন্ধু এসো। রাম 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 রাম। হ্যাঁ গো, রাম 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 রাম। হ্যাঁ গো খুদ্দর বাবা, হ্যাঁ? আমাদের দেখছে পালিয়ে বন্ধু যাচ্ছে বাবা, কেন? বন্ধু মা। রাম 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 রাম। হ্যাঁ গো, আমাদের চোখে মুখে কিছু বেরিয়ে যায়নি তো? না গো, তুই কেন পালিয়ে কেন যাচ্ছিস হচ্ছে কেন? বলো তো? হ্যাঁ? আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই, হ্যাঁ। ওই জন্য অভিমান করে ওরা আসতে চাইছে না। এ খুঁজো, এদিকে শোন বেটা, এদিকে শোন। হ্যাঁ, হ্যাঁ, শোন, তোর বন্ধু বাবা রাগ হয়েছে মনে হয়, জানিস? অনেকদিন আমাদের সাথে রাগ কথা ওরে। নাই তো। তা তুই যখন আমাদের একটা ছেলে, তোর বন্ধু বাবাকে ভালো করে ডাক, দেখবি আসবে। বন্ধু বাবা আজ চল, ওরা তোকে ছেলের মতনই ভালোবাসবে। ডাক ডাক। বন্ধু বাবা, বন্ধু বাবা, কে? এসো না। বন্ধু বাবা, এসো না। এ ভালো বেটা, হ্যাঁ রাখছি তো। বন্ধু বাবা, এসো না। এ বাকা। ওইটা আবার কি বন্ধু ডাক? ডাকা হয়েছে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ওরম করে ডাকছি ডাকলে না, কেউ আসবে? তাকাইছিস? ওরম করে ডাকলে কেউ আসবে? ওরম করে ডাকতে নাই, বাড়িতে লোক এলে এরম করে ডাকতে হয়। বন্ধু বাবা এসো, এসো, এসো। বন্ধু বাবা, এসো। বাবা বার করেছে, এসো। একবারে ছায়া দিয়ে দেবে। বন্ধু বাবা, রাম 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 রাম। আরে তোমরা পালিয়ে যাচ্ছ কেন? বাড়িতে যখন এসেছো ঘরে ঢোকো। আমাদের দেখছো পালিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি? ঢং করছে। এইগুলো আমার পছন্দ হয় না। এই ঢং করছিস, দানা বিষ খেয়ে জলি পুড়ে মরেছিস, দে বেটা মাটা তো খেতে পারছ না। এ ডাকিনি, হ্যাঁ? এ চুকিনি, কি বলছো গো? এই আমার এ পিছনে বাড়িতে নিয়ে। দাঁড়িয়ে আমাকে বড় বড় কথা কি ব্যাপারটা কি তুমি? হ্যাঁ? যা। হ্যাঁ, কি ব্যাপার? ওরা হাতে দিলে বুঝো ব্যাটার মাথা চিপে গেছে। তোমার বন্ধু খাতি রাখবো না। ভূত রেখে গিয়েছে, ভূত রেখে গিয়েছে। এ চুকিনি ডাকিনি পেশালিনি পেতা তাকাইছি, দেখ পেতা মতন থির কাটি কো তাকাইছি রে। এ ভাই ওটা তোমার বন্ধ নেই, ভাষা কি বলছো? আমি যাব না। যা মাকে যা বন্দিনি গে, যা মাকে যা বন্দিনি গে। এই হ্যাঁ? দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো, কি ব্যাপারটা কি? হ্যাঁ? কি বলছো তুমি? কি বলতে চাইছো? এ ভূত ন, কে ভূত? এ শোনো, তোমার বাবা ভূত দেখো গা। ভূত যদি না হয়, আমি শুনেছি ভূততে কোনো সময় হরে কৃষ্ণ নাম শোনে না, কানে নাই না। আচ্ছা
ভূত যদি তুমি না হও, হ্যাঁ কই একটা হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি। আরে হরির গোষ্ঠী বিচ্ছে দেবো, কি বলছো? তোমার গোষ্ঠী বেশি বেশিক্ষণ লাগবে না। বন্ধু বাবা কি করছিস? তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর বন্ধু বাবাকে আমি দেখছি। হরে কৃষ্ণ নাম এক্ষুনি গাইয়ে দেবো, কি ভেবেছো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখছো না দুটো ভূত আমাদের ঘরে ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো, খানিক খানিক বিশ্বাস হচ্ছে, হচ্ছে কই আর একটা পদা বলি, ভালো কীর্তন লাগাও শোনো, আবার কীর্তন। ভালো পদা বলি। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে। বন্ধু মা বন্ধু বাবা এইবার পড়বা গাতে, মানে মানে কেছে পড়ো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বন্ধু রে, আরে বিশ্বাস হয়েছে? ঠিক আছে, ভালো আরে বলছে। ভালো কোলাকুলি করছে না, মনে হচ্ছে ফিটি সেন্টারে বাচ্চা ছেলেদের টিফিন ধরে চুরি খাইছে। না ভাই অনেকে হ্যাঁ হ্যাঁ শোন, এই, বন্ধু বাবা। মা বাবা বেঁচে আছে? হ্যাঁ বাবা। এই যে শোনো, বন্ধু নে, বন্ধু তোমাদের দেখে এমনি ভয় খাচ্ছিলাম। এই যে তোমার গুরুদার ছেলে, হ্যাঁ। হ্যাঁ আজকে আমাদের বাড়ি গেছে। আমাদের খুঁজে তোমার বাড়ি গিয়েছিল। বাড়ি গেছিল, শুধু যায় নাই, খাদ্য পরে চলে গিয়েছে। খাদ্য পরে চলে গিয়েছে। ও তো ঘর থেকে প্যান্ট জামা পরে বেরিয়েছে। হ্যাঁ, দিয়ে আবার গলাতে বড় চাবি নিয়েছে। চাবি? এত বড় চাবি নিয়েছে, হ্যাঁ। কিসের জন্য ভাই? বলছে মা বাবাদের ঝগড়া করে দানা বিষ খেয়ে মরিয়েছে। দিয়ে পণ্ডিত দিকে দেখাইলাম কত ঘোষার, হ্যাঁ। বলছে 100 উপর দোষ পেয়েছে। আমরা হ্যাঁ, তারপরে তো বলছে বাবা তো খুব বৈদ্য ছিল, মদ ভাঙ খেয়ে টাকা পয়সা সব ভেঙে ফেলেছে, 1 পয়সা রেখে যায় না। আচ্ছা সাধ্য ক্রিয়া তো করতে হবে। হ্যাঁ আমার ছেলে বলে যে আমি মরে গেছি। হ্যাঁ। ওগো গাইয়ের লোক দেখে যাও গো, আমি কি ছেলে পেটে ধরেছিলাম, এরাম যদি জানতাম আমার ছেলে এরাম হবে, আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো। তারা হারামজাদা ছেলে। এমন ছেলে পাবি না, জানতো তো মেরিয়ে দিলাম তো। শোন, এরাম ছেলে জানলে আর তোর ঘরে নুন চাপি মেরে দিতাম। শোনো, দেবা বলছে দোষ কাটাইতে হবে। হ্যাঁ অবমি তোমার যে দোষ কাটাইতে হবে, ভোজ ভাত করতে হবে, 5টা পাত তুলতে হবে, হ্যাঁ তা কীর্তন করাইতে হবে। তা 1050 টাকা যদি হয়, 1050 হ্যাঁ বন্ধু বাবা তুমি আমাকে দাও, বাড়ি বিক্রি করে শোধ করবো তাই বলছি। 50,000 টাকা চাইছো? হ্যাঁ দেবো জান, হ্যাঁ তোকে বাড়ি বেচতে হবে না, আমি 50,000 এই টাকা টাকা দিয়েছি। এই দি নাই 50,000 টাকা দি নাই, হ্যাঁ হয়তো দি নাই। হ্যাঁ বন্ধু। রে। এ আমার থেকে মেরে 50,000 টাকা নিয়েছিস? দেখ ইনকাম করলাম তো। বিরাট ইনকাম। হ্যাঁ দেখা। ব্যাংকে চাকরি করতে গেছিলিস, হ্যাঁ, দেখ। দাঁড়া তোর ব্যবস্থা করছি। বন্ধু হ্যাঁ। কিছু মনে করো না ভাই, হ্যাঁ। আমার একটা ছেলে যেরকম চিটিং বাজ হবে, যে মা বাবাকে জ্যান্ত তো মেরে ওই মিথ্যা কথা বলে টাকা আনবে, তার ধরুন ওর ব্যবস্থা আমি করছি। তোমরা অনেকদিন পরে এসেছো, আজ তোমাদের খাতির করতে পারছি না। এলো ভাই তোমার টাকা নিয়ে তোমরা এখন বাড়ি যাও, পরে একদিন এসো, সেদিন তোমাদের সম্মান হ্যাঁ। করবো। বন্ধু শোনো, আমার ছেলে পিলে নাই। আরে ক্ষুদিরাম তো আমার ছেলে, তোমার ছেলে মানে আমার ছেলে। বন্ধু বাবা হ্যাঁ? তুমি অরিজিনাল বাবা, তুমি একবার জন্ম দাও। মা তো একবার দাঁড়া বাবা, ও বন্ধু বাবা জন্ম দাও। শোন, আর এরকম কাজ করবি না, ভুলু কেমন আছে? টাকা পয়সা কি ভালোবাসাটাই বড় জিনিস, টাকা পয়সা বড় হয়। তোমরা বেচা চাইটা দেখে আমরা শান্তি পেলাম। আসছি বন্ধু নে। বন্ধু কিছু ও বন্ধু, মনে করো না, এসো ভাই। আজকে আমার মাথা ঠিক নাই, আমার বুক চারচার করে ফেটে আছে গো। আবার এসো
হ্যাঁ আবার এলে পরে খাতির জন্য করবো আগের ব্যবস্থা করি বন্ধু বাবা বাবা মরলে এসো এটা মিচিং মিচিং দুধ ভাতে এই পরেরটা অরিজিনাল দিয়ে দেবো আরামজাদা ছেলে এই। আব্বার মরলে এসো হ্যাঁ। তুমি চিটেঙ্গা বাজি করে টাকা নিয়ে এসো হুজুর মা আরে বাজে। ও তোমার হাতে হবে না হ্যাঁ। তোমার ওই আদরেই বান্ধব তৈরি হয়েছে হ্যাঁ। এই শয়তান হ্যাঁ বাবা টাকা নেই আজকে টাকা আজকে মিথ্যা কথা বলে আমাদেরকে মেরে টাকা নিয়ে এসছে আর দুদিন পরে ব্যাংক ডাকাতি করবে এই শয়তানকে বাড়িতে রাখা যাবে না এদের জন্য জেল খাটতে হবে তুমি আমার গায়ে হাত দিলা তুমি আমার মারলা না বলে জুতোতে গুমু লাগিয়ে ছেলেটাকে মারছে গো ওই ওই গোলাকার জুতোপিটা করতে হবে ও বাবা কি রে আমি চলে গেলাম হ্যাঁ তুমি যখন মরবা হ্যাঁ আমি তোমার মুখে আগুন দেবো না কি করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেবে দেখেছ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে আমি যেদিন মরবো হ্যাঁ। মুখে আগুন দেবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতিয়ে দেবে হ্যাঁ রে এ, তুই বাবার মুখে মুততে দিবি তাই বললাম তাই তো বললি বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেবো আল্লাহ আমাকে তাড়িয়ে দিচ্ছে মেরে ও রে তো আগুন আমাদের চাই না হ্যাঁ। জানবো একটা ছেলে ছিল মরে গেছে পাড়ার ছেলে পেলেকে ছেলে পাতাবো তারা মুখে আগুন দেবে তুমি বেরো আরে থাকলে ডুবা খানা হবে কচুরি পানা ওরে বেরো রে থাকলে ডুবা খানা হবে কচুরি পানা হ্যাঁ বাগে হরিণে খানা হ্যাঁ একসাথে খাবে না আচ্ছা মা বাবা তোদের স্বভাব তো মইলেও যাবে না তোদের স্বভাব তো মইলেও যাবে না থাকলে ডোবা খানা হবে কচুরি পানা থাকলে ডোবা খানা হবে কচুরি পানা আচ্ছা বাকি হরিণে খানা একসাথে খাবে না তোদের স্বভাব তো মইলেও যাবে না ওরে বেরো বেরো আমাদের স্বভাব যাবে না বললে আর তুই খুব ভালো ছেলে মা বাবাকে মেরে পয়সা নিয়ে চলে আসছে হ্যাঁ। ও গোবরে একটা ছেলে গো শেষ পর্যন্ত আমাদের মেরে দিল গো এখন মরিনি জান তো মেরে দিল ও ছেলে দরকার নাই চলো হ্যাঁ, চলো। আর ছেলে দরকার নাই ও বুড়ো বুড়িতে থাকবো রান্না করব ভালো মন্দ রান্না করে খাবো দাবো লটাপটি করে শুয়ে পড়বো। ওরে এই জীবন রাখবো না সামনে বট গাছ এই বট গাছে নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে দাও কি দরকার আরে মা আমাকে মারছে বাবা জুতো বেটা গাইছে এইখানে বট গাছে গলায় দড়ি দিয়ে সারা পাতা নাই জুতা নাই নামাইল কত রে এই নামাইলে গলায় দড়ি দিয়ে বট গাছ উঠছে পড়েছে তো সারা ঠাড়ো হয়ে বোম হলে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে এই, এই তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? তুমি কে বাবা আমি হচ্ছে চাপাচুপি বাবা সাধু। বাবা অনেক সাধু দেখেছি চাপা চুপি তো প্রথম শুনছি বাবা চাপা চুপি তুমি এখানে কি করছো আরাধনা, ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছিলাম। ও ভগা মোড়লের আড়াজ হাঁটছিলাম বম ধরে! কম হলে পেঁয়াজ রসুন খাবে না সাধু মাংস দাবগা ঝোলে বাবা সাধু তুমি সাধু আমি সাধু। শালা খেতে খাওয়ার ভয়ে সাধু হয়ে যায় সাধু বাবা এই বেশি কিছু বললে তোকে ভস্ম করে দেবো। না বাবা আমাকে ভকাম করে দিও না ওরে ভকাম নয়, তোকে ভস্ম করে দেবো। তুমি সাধু তুমি যদি সাধু হলে আমার নামে কি বলো রে বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে হ্যাঁ, আমি যদি বলতে পারি তাহলে বিশ্বাস করবি আমি সাধু, হ্যাঁ তা নাহলে বিশ্বাস করবি না। না আমি চাপাচুপি বাবা। হ্যাঁ, হ্যাঁ। ওম হিং ক্রিং ব্রিং ত্রিং নাই, ওম হিং ক্রিং ব্রিং ত্রিং নাই, ওম হিং ক্রিং ব্রিং ত্রিং নাই। পেয়ে
পেয়েছিস? বাবা কোথা পেলে চিং ওই তোর নাম খুদো, তুই তোর বাবার একটাই ছেলে, বড় আদর দিয়ে মানুষ হয়েছিস। বাবা তাই তোর বাবা মা তোর কাছে পয়সা রোজগার করা দেখতে চায়। সাধু বাবা টাকার জন্য তোকে তাড়িয়ে দিয়েছে। বাবা তুমি কি করে বইলে আমাকে কিছু টাকা দাও বাবা। আমরা অন্তর্যামী সাধু, তোর মনের কথা এখান থেকেই সাধনা করে বলে দিতে পারবো। সাধু বাবা আমার কিছু টাকা দাও বাবা। দেব দেব আমি তোকে, তোকে দেখার সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বাস হয়েছে তুই আমার মান রাখবি, তুই আমার সম্মান রাখবি। আমার কাছে 3টে বর গচ্ছিত আছে। বর? হ্যাঁ, অমূল্য সম্পদ 3টে বর। এই বর আমি পরপারে যাওয়ার আগে আমি তোর হাতেই অর্পণ করে যাব। সাধু বাবা এই বর নিয়ে তুই যা খুশি তাই করতে পারবি। বাবা আমি তাইলে আমার তোর ঘোষাতে 50 বিঘে জমি হবে? 100 বিঘে হবে। 3 তলা পাকা বাড়ি হবে? সত্যি হবে? 3 তলা শুধু একটা বাড়ি নয়, 50টা বাড়ি হবে। ওই রমেশের মতো একটা বউ হবে? আরে এখানে মেয়ের বাগান বসে যাবে। কেন কি? ওরে বাবা, দাও। নে, কিন্তু অপাত্রে দান করবি না। ধর, ওং হিং ক্রিং ব্রিং টাং। একটা ওং হিং ক্রিং ব্রিং টাং। দুটো ওং হিং ক্রিং ব্রিং টাং। একটা ভাও দাও না, আমাদের কাছে লাইটে শাক কিনলে ভাও দেয় কি? শোন, এই। এই 3টো অমূল্য সম্পদ আমি তোকে দিয়ে গেলাম। আচ্ছা। অপাত্রে দান করবি না, হ্যাঁ। পাত্রে দান করবি। ঠিক আছে। মনে রাখিস আমি চাপা চুপি সাধু। চাপা চুপে মাল পেয়ে গেছে। সেতুল গায়ে মাঠে আরে সম্পত্তি কিনবো। কত ঘোষা মাঠে সম্পত্তি, বউ যা না নিবো 4খানা বউ, গায়ে ছোড়াগুলোকে দেখিয়ে দেবো। হ্যাঁ, মানুষ বিয়ে করে দেখাইছে আমাকে। আমি বিয়ে করে দেখাইতে পারি না। আমার বিয়েতে বরযাত্রী দিও না, খুললে বল। তুমি কলবার গিয়ে আমার শাশুড়ি করলে ঢুকে দাও। থাকলে ডোবাখানা আমায় আর কেউ দেখতে পাবে না। থাকলে ডোবাখানা হবে কচুরি। ওই আদরে আদরে ছেলেটার মাথা খেয়েছিস না? ছেলেটার চিন্তাতে রান্না বান্না কিছু নেই, আর আমি মাঠে যাবো। আর এখন পর্যন্ত আমি খাবে না। পারবো না, আমার একটা ছেলে, আমি দেখতে পাচ্ছি না গো, কোথায় খাবে কোথায় কি করবে, আমি রান্না করতে পারবো না গো। পারবি না? বুড়ি ঢসকি মাগি পারবি না? ছেলের লোকের চিন্তা, বুড়ি ঢস। বললো বাবা লো, মার এখানে পড়ে পড়ে মার, আমি চললাম। পেরেছে আজকে ওকে বুড়ি লাগছে। ও লাউটো বুঝে বুড়ি, বুড়ি ঢসকি। হ্যাঁ গো, বলো আমি একটা ছেলে, আমি বুড়ি, আমি কাকে দুঃখের কথা বলবো? আজ যদি আমার ছেলে থাকতো আমার গায়ে ওই মিনসা হাত দিত। মা কাঁদছি কেন? ওরে বাবা রে, ওরে খুদ্দো রে, তুই নাই, তোর বাবা আমাকে কি মান মারলো রে। বেশ করি, ওরম বলছি, আমি তো মা না। তোকে মা হইতে হবে না। কে হবে? আমি 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 ওই কালো মাসের পেটে জন্ম হলো। না না, নিজের মা হয়ে তুই আমাকে বাবাকে দিয়ে মায়ের খাওয়াইলি। তো বাবার তো নেই তো। তোর বাবা তারও মারতো, আমি যদি না মারতাম। আরে বাবা তুই চলে গেলি, আর তোর দুঃখে আমি রান্না করিনি বলে তোর বাবা আমাকে ধরে কি মারছে। আর বলছে বুড়ি ঢসকি, বুড়ি বুড়ি তুই বসে বসে কান, তোর ছেলেও আসবে না, আমিও আসবো না। এতে কি মার লেগেছে রে? বাবারে, পিঠে একবার আলুর ভিল্লি কাটা করে দিয়েছে। এই যে বাবা, মা তোকে বুড়ি বলে দে। হ্যাঁ তোকে বুড়ি রাখবো না। আমি থাকবো না, আমাকে বুড়ি বলছে আমি থাকবো না। তোকে বুড়ি রাখবো না। কি করবি বাবা? 3খানা বর পেয়েছি। বিউটি বালাই নিয়ে যাবি না, তাহলে? 3খানা বর পেয়েছি আমি। হ্যাঁ 3টে বর তোকে আমি কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ, তোকে আমি কাজে লাগিয়ে দেবো। কি 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 করবি বাবা? চুড়িদার কিনবি? আমার মায়াকে বুড়ি, হ্যাঁ
আমার মা বুড়ি আর থাকবে না। কি করবি বাবা? তোকে 16 বছরের মেয়ে করে দেবো।